বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, চন্দ্রিমা ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মাস্টার নাসির মাহমুদ। এই যে সালোয়ারটি দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর যেই ডিজাইন, এটা হলো একটা প্যান কাটিং সালোয়ার। এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাই আমি কিভাবে তৈরি করেছি, কিভাবে সেলাই করেছি, সেই ভিডিওটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন দেখা যাক কিভাবে আমি তৈরি করেছি এই সুন্দর ডিজাইনটি। তো ভিউয়ার্স, প্রথমে আমি এটাকে সেলাই দেখাবো। আজকের ভিডিওটা দেখাবো শুধু সেলাই। তো প্রথমে আমি এটা লুপ বানিয়ে নেব। লুপটাকে আপনার এরকমভাবে সেলাই করে নিতে হবে, এটা চিরা করে উল্টায় নিতে হবে। তো এরকম আরও ভিডিও আমার দেওয়া আছে। তো এরকমভাবে লুপটা বানিয়ে নিতে হবে। এই যে এরকমভাবে চিরা করে আয়রন করে নেবেন। আয়রন করে এটাকে উল্টাতে হবে, সুতা দিয়ে এটাকে উল্টাতে হবে। উল্টিয়ে আমি লুপটা তৈরি করব। তো আমি উল্টিয়ে নিয়েছি। তো এখন আমি এটার দুই পাশে আমি সেলাই দিয়ে দেব, কারণ সেলাইটা দিলে দেখতে সুন্দর লাগবে। আপনি সেলাই ছাড়াও করতে পারবেন। তো আমি ডিজাইনটা থাকবে হলো আমার 1.5 ইঞ্চি। তো আমি এটা 2.5 ইঞ্চি পরিমাণের কাটিং করে নিলাম। তো লুপটা আগে এরকমভাবে আপনাকে কাটিং করে নিতে হবে। তো আমি এরকমভাবে লুপটা কাটিং করে নিচ্ছি। তো আমার লুপগুলো সব কাটিং হয়ে গেল। তো এখন আমি এখানে একটি কাগজ কেটে নিয়েছি। আগেই কাগজটি লম্বা নিয়েছি আমি 17 ইঞ্চি। এটা পার মোহরের উপর নির্ভর করে। তো এটা যেহেতু আমার 15 ইঞ্চি পরিমাণের মতো আছে, 16, 15, 14 যে যেরকম দেয়। তো আমি এটা 15 ইঞ্চি দিয়ে সেলাই করেছি। তো আমি এখানে এই কাগজের ভিতরে প্রথমে লুপটা তৈরি করে নেব। তো আমি প্রথমে একটি লুপ লাগালাম। আরেকটি লুপের গ্যাপে আমি লুপটা লাগিয়েছি, মানে একটি লুপ আর একটি গ্যাপ। তো লুপটা এরকমভাবে আপনাকে সেটিং করে নিতে হবে। তো আমি এরকমভাবে সেটিং করে নিচ্ছি। তো আমার এক পাশে আমি মাঝখান থেকে লাগানো শুরু করলাম। তো এক পাশে সেলাই শেষ হলো, আমি আরেক পাশে আটকাই নিতেছি। তো এরকমভাবে আটকাই নিতে হবে। পরে আমি কাগজটা সেলাই করার পরে কাগজটা থাকবে না। তো এক পাশে আমার দুই পাশে সেলাই হয়ে গেল। এখন আমি আবার এখান থেকে শুরু করব। তো এরকমভাবে আপনাকে লুপটা আগে সেলাই করে নিতে হবে। আর যারা একেবারে নতুন, তাদের জন্য আপনারা একটু চেষ্টা করলেই এরকম সুন্দর একটি ডিজাইন প্যান কাটিং সালোয়ার তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দুনো পাশ সেলাই করা শেষ হলো। এখন আমি এটা কেটে সেটিং করে নেব। বড় অংশগুলো কেটে দিলাম। তো এখন আমার এটা লুপটা সেলানো শেষ হলো। এখন আমি এটা বডির সাথে সেটিং করব। তো এভাবে বডির সাথে আপনারা সেলাই করে নেবেন। তো আমি মেডেল থেকে সেলাই করব, একদম মেডেল কাঁচা দিয়ে নেবেন সমানভাবে। তো আমি এই মাথা থেকে সেলাই শুরু করব। তো এখান থেকে সেলাই করে আমি এটাকে লক সেলাই দিয়ে তারপর আপনি চাপ সেলাই দিবেন। তো একটাও দিতে পারেন, দুইটাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আপনি চাপ সেলাই দিলে, দুইটা সেলাই দিলে আপনার তো আমার চাপ সেলাইটা দেওয়া হলো। এখন আমি নিচে যেই অংশটা, সেই অংশটা বানাবো। তো এটা আমি আগেই কাটিং করে নিয়েছি। তো এই অংশটা বানানোটা দেখেন কিভাবে আমি এটা সেলাই করি। তো এটা সেলাই করতে আপনার দুইটা কাপড় লাগবে। একটা কাপড়ের উপরে আপনার ডিজাইনের
ফিউজিংটা যেটাকে কাগজ পেস্টিং বলে ওটা আমি লাগিয়ে নিয়েছি ডিজাইনটা কেটে। এখন নিচে আরেকটি কাপড় ধরে আমি এটাকে কিনার দিয়ে এরকমভাবে সেলাই করে এটাকে উল্টিয়ে আমি চাপ সেলাই দিয়ে দেবো। তো দেওয়ার পরে এটাকে আমি নিচের থেকে জয়েন করে দেব, তাহলে কিন্তু আমার এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে থাকুন কীভাবে আমি এটা সেলাই করি। তো এখন আমি এটাকে এরকমভাবে বাড়তি কাপড়টুকু কেটে দেব। কেটে আপনার এই কোনায় কিন্তু কেঁচা দিয়ে নিতে হবে, কেঁচা দিয়ে নিলে আপনাকে জিনিসটা উল্টাতে সুবিধা হবে। তো এখন আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে নিয়ে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে দেবো। তো আমার চাপ সেলাইটা শেষ করলাম। এখন আমি এটাকে সমানভাবে একটি কেঁচা দিয়ে নেব। মিডল একটি কেঁচা দিয়ে নিলাম। তো এটা আমি নিচে যে পাটটা আছে সে পাটটাকে এখানে আমি সেটিং করব। তো এরকমভাবে আপনাকে সেলাই করে নিতে হবে। উপরে যে বডির পাটটা আছে উপরের পাটটা আমি আগেই সেলাই করে নিয়েছিলাম। তো এখন আমি এটাকে আমি পাকা করে দেব। তো এটা পাকা করতে হলে আপনাকে আমি যেভাবে সেলাইটা দিই সেটা কিন্তু ভাও ধরে সেলাইটা দিতে হবে, তাহলে কি আপনার এটা পাকা হয়ে যাবে আর কাঁচা থাকবে না, লকও করতে হবে না। তো এই যে এরকমভাবে এই যে উপর নিচের থেকে আপনার উপরে এনে চাপ সেলাই দিয়ে দিলেই আপনার এটা পাকা হয়ে যাবে। তো আমি এটা এরকমভাবে পাকা সেলাই করে দিলাম। তো ভিতরে যে কাগজটা আছে এই কাগজটা আমি এটা সেলাই দেওয়ার পরে আমি কাগজটা ছিঁড়ে ফেলবো, তাইলে আমার এটা জানলা কাটার যে ডিজাইনটা সেই যে ডিজাইনটা হয়ে যাবে। তো আমি এখানে দুইটা সেলাই ব্যবহার করছি। তো আমার সেলাই শেষ হলো। তো আমি এটা বানালাম, আরেকটা পার্ট আগেই বানিয়ে নিয়েছিলাম। তো দুইটা পার্টই আমার বানানো হয়ে গেছে। তো আমার ডিজাইন সেলোটা এখন আমি এটা হাই সেলাই করে দেবো। হাই সেলাই করে রাবার লাগিয়ে দিলেই আমি নিচের যে সেলাইটা আছে যে এরকমভাবে সেলাই করে দেবো। এই যে সেলাই করার পরে এখন দেখেন আমার সেলোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।